আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। আজকে ড্রয়িং রুমের সেটআপটা একটু চেঞ্জ করে ফেললাম। এইখানে হচ্ছে আমার সাইড টেবিলটা ছিল, তো এটা আমি সরিয়ে এখানে এই কর্নারে রেখেছি। আর এইখানে আরেকটা সোফা ছিল, তো ওইটা আমি সরিয়ে অন্য একটা বেডরুমে দিয়েছি। ওইটা অ্যাকচুয়ালি গেস্ট রুম, তো ওইখানে দিয়েছি। আর আমার এইখানে যে তার দেখতে পাচ্ছেন, ডিশের তার আর হচ্ছে ল্যান্ডফোনের তার। তো ল্যান্ডফোনটা আপাতত নাই বলতে একটু সমস্যা হয়েছে। অফিসের লোক এসে নিয়ে গিয়েছে, যেহেতু আমার শাশুড়ি টিএনটিতে চাকরি করতো, তো উনি ফোনটা নিয়ে গিয়েছে, বলছে যে ঠিক করে পরে দিয়ে যাবে। তো এখনও দেয়নি, এই জন্য তারটা ওইখানে ওইভাবে রয়েছে। তো টেবিলগুলো আমি একটু মুছে ক্লিন করে নিব। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা। ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এখন আর ঝাড়ু দেওয়া হয়নি, তো ঝাড়ুটাও আমি দিব। আপাতত গুছিয়ে নিলাম। আর এই সোফাটা আমি এখানে গেস্ট রুমে রেখেছি। আমার বেডরুমে রাখতাম, কিন্তু বেডরুমে আসলে ওরকম স্পেস নাই, যার কারণে আর রাখতে পারিনি। এতে এখানে রেখে দিয়েছি। আর বাচ্চারা খেলা করছে, যার কারণে ময়লা হয়েছে, তো এই জন্য এখন ঝাড়ু দিয়ে নিব আমি। এই তো। এরপরে আমি আমাদের বেডরুমের বিছানার চাদর চেঞ্জ করতে এসেছি। তো আমার ছেলে বলছে ও বালিশের কাভারগুলা ঢুকাবে, তো ওকে বলছি ঠিক আছে তুমি ঢুকাও। আর এরপরে তো রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন ওয়েদারটা যেহেতু একটু বৃষ্টি প্রত্যেক দিনই একটু না একটু বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। ওয়েদারের সাথে খিচুড়িটা বেশ ভালো যাবে, তাই একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি। ভাতের চাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। যদিও ভুনা খিচুড়ি, তারপরেও একটু সবজি দিব। ফ্রোজেন গাজর ছিল, তো একটু গাজর দিয়ে দিব, একটু খেতে ভালো লাগবে সবজির সাথে, এই জন্যই চিন্তা করে দিয়ে দিলাম। আর এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে রেখেছি। তো খিচুড়িতে ডালটা আমি পরে দিব, যেহেতু প্রেসার কুকারে ডালটা একেবারে গলে যায়, এই জন্য আমি একটু পরে দিব। আগে চালটা ভেজে নিচ্ছি, তারপরে দিব। চালটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আর বেশি কি মানে ভাজবই না, জাস্ট একটু নেড়ে তারপরে খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমার হাজব্যান্ড বলছিল যে যেহেতু খিচুড়ি রান্না করছি একটু মাংস রান্না করতে, তো আমি বললাম না, আমার আর মাংস রান্না করতে অত ভালো লাগছে না, ডিম ভাজি দিয়েই খেয়ে নিব। পরে বলল ঠিক আছে, তাহলে আলু ভর্তা, সরিষা আর হচ্ছে কালিজিরা ভর্তা করো। তো বললাম ঠিক আছে, ভর্তাগুলো করব, সমস্যা নাই। তো খিচুড়ি বসিয়ে দিয়ে এরপরে আমি ভর্তাগুলোও করতে থাকবো। ভর্তার জন্য শিল পাটা বের করে নিয়েছি। আর আমার এই পাটাটা যেহেতু ছোট, দেখতে কিন্তু খুব কিউট লাগে। আর আমার এই পাটাটা আমাকে একটা ভাইয়া গিফট করেছিল। এটা আমার বিয়ের আগের পাটা, পরে ভাবি আমাকে দিয়ে দিয়েছে। তো বিয়ের আগে তো কিনেছিলাম রূপচর্চার জন্য, আর বিয়ের পরে এখন ব্যবহার করছি রান্নার কাজে। বিয়ের আগে আর পরে মানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, তবে এই পাটা আর শিল এটা কিন্তু নাড়াচাড়া করে
খুব আরাম, যেহেতু ছোট, যখন তখন মানে ইউজ করতে পারি, ইউজ করে আরাম। ভারীগুলো ব্যবহার করতে একটু সমস্যা হয়। আমার বড় একটা আছে, তো ওইটাও ইউজ করা হয় খুবই কম, তো বেশি ইউজ করা হয় এইটা। আর শিলপাটা দেখা যায় যে অনেক বেশি ইউজ হয়ও না, সব কিছু তো ব্লেন্ডারেই করা হয়। তো এই তো সরিষা ভর্তাটা কিন্তু করে নিয়েছি কাঁচা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এরপরে কালিজিরা ভর্তা করব। আর আমি কিন্তু শিলপাটাটা আবার ভালো মতো ঘষে ধুয়ে নিয়েছি, না হলে একটার স্মেল আরেকটাতে চলে যাবে। আর কালিজিরা ভর্তাটা করার জন্য কালিজিরাটা একটু ভেজে নিতে হবে, কোনো তেল দিব না, কিন্তু তেল ছাড়া ভেজে নিব। একটু যখন ফুটে উঠবে, একটা স্মেল বের হবে, তখন নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু আবার খেতে তিতা লাগবে। তো কালিজিরা ভেজে নেওয়ার পরে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো এটাও এখন বেটে নিব, একটু লবণ দিয়ে বাটবো, এতে বাটতে সুবিধা হবে। কালিজিরা ভর্তাটাও আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি, আলু ভর্তাটাও করে নিব। আর এইদিকে আমি পেঁয়াজ মরিচ ভর্তা করব। তো পেঁয়াজ মরিচ ভর্তার জন্য একটু লবণ দিয়ে প্রথমে চটকিয়ে নিব, এরপরে সরিষার তেল দিব। রেডি হয়ে গেল আলু ভর্তা। আর হচ্ছে সরিষা আর কালিজিরা ভর্তা তো আগেই হয়েছে। এই তো আমাদের রাতের খাবার, পেঁয়াজ মরিচ ভর্তা। আর হচ্ছে ডিম ভাজিটা পরে করা হবে। আর এর মধ্যে রান্না করার কিছুক্ষণ পরে আমার মেয়েটা দাঁত উঠিয়ে ফেলেছে। তো দাঁত উঠানো মানেই এদের আইসক্রিম দিতে হবে। তো আমার শাশুড়িও এসেছে নিচে, এসে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে। তো আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এরপরে রাতের খাবার আমি আর আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছি। বাচ্চারা বলছিল ওরা হাত দিয়ে খাবে, পরে বলছে না, হাত দিয়ে খাবে না। আমি তো ওদের প্লেটে প্লেটে বেড়ে দিয়েছি, কিন্তু এখন বলছে তুমি খাইয়ে দাও। এই জন্য 2টা প্লেট দেখতে পাচ্ছেন, 2টা প্লেটে আমি ওদের দুইজনকে খাইয়ে দিচ্ছি।